আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, এই দোয়াই প্রত্যাশা কামনা করছি। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি নিজের বিল্ডিং নিজে কীভাবে রং করবেন। রঙের কাজের সম্পূর্ণ একটি ভিডিও দেখাচ্ছি। নতুন দেয়ালে কীভাবে রং করবেন, এটা আমি সিলার করতেছি, সিলারটা বানাচ্ছি। এটাকে বলা হয় সিলার। প্রথমে কেউ বলে আস্তর, কেউ বলে সিলার, আবার অনেকে সিলারটাকে একটা রং মনে করে, আসলে কিন্তু সেটা কিন্তু রং নয়, এটা কিন্তু একটি আস্তর। আমি প্রথমে ওয়ালটাকে ভালো করে ঘষেছি, পাথর দিয়ে ঘষার পর তারপরে এটাকে আমি ওয়াশ করে নিলাম, ধুয়ে নিলাম। এখন দুদিন পরে আমি সিলার নিয়ে আসলাম। এখন আমি সিলারটাকে তৈরি করতেছি। আপনাদের তো একটি প্রশ্ন থাকতেই পারে, পুরো 1 গ্রাম সিলারের ভিতরে কতটুকু পরিমাণ পানি ইউজ করা যায় বা কতটুকু পরিমাণ পানি ইউজ করতে হয়। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাচ্ছি কতটুকু পানি ইউজ করবেন। একটা বালতিতে 30% অর্থাৎ 30% পানি মিক্স করতে পারবেন, যেটা ওয়াটার কোট সিলার। এটাতে যেই নিয়ম ওয়াটার সিলার, ভিতরের ওয়াটার সিলারও সেম টু সেম নিয়ম। এই নিয়মে যদি আপনি সিলারটা তৈরি করেন, কীভাবে তৈরি করবেন, প্রথমে ঢামের মুখটা কাটবেন, কাটার পরে ভিতরে কিন্তু আবার একটি তাবিজ পাবেন। বলে তাবিজ কি? তাবিজ তো না, আসলে 100 টাকার একটা টোকেন পাওয়া যায়। 1 গ্রামের ভিতরে 100 টাকা কোম্পানি দিয়ে থাকে। অনেক সময় টাকা পাওয়া যায়, অনেক সময় টোকেন পাওয়া যায়, একটা কার্ড। ওই কার্ডটা রং দোকানে গিয়ে জমা দিলে আপনি ওই টাকাটা সাথে সাথে উত্তোলন করতে পারবেন রং দোকান থেকে। আবার কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে আছে, ওনারা ডাইরেক্ট টাকা দেয় না। এখন দেখেন এই সিলারটা আমি কিভাবে করতেছি। ঠিক সিলারের ভিতরে টাকা পাবেন, এটা সত্য। এই সিলারটা টাকাটা তুলে তখন সিলারটা বানানোর শেষে তখন আপনি এইভাবে রং শুরু করতে পারেন। রঙের শুরুটা ঠিক আমি যেভাবে করতেছি ঠিক সেভাবে করতে হবে। আর যেহেতু এটা পয়েন্টিং একটি বিল্ডিং, পয়েন্ট আছে এটাতে, অতএব আপনাকে চিন্তা করতে হবে পয়েন্টগুলা যদি আপনি সিলার ঢোকাতে চান, মানে একটা দাগ, এটাকে কেউ বলে ইট কাটা, কেউ বলে ইটের পয়েন্টিং, আবার রং মিস্ত্রি ভাষায় বলা হয় পয়েন্টিং। শুধু পয়েন্টিং বলি আমরা। আপনি যদি একবার নিয়ে আবার বেগে আনেন, তাহলে সম্পূর্ণ জায়গাগুলো আপনার মেকআপ হয়ে যাবে, কোনো জায়গায় রং ঢোকা ছাড়া থাকবে না। আর আপনার রঙের মেন সৌন্দর্য হলো আগে সিলার করতে হবে। সিলারটা করলে লাভ কি? আপনার বিল্ডিংয়ের সৌন্দর্যটা বেড়ে যাবে। কীভাবে বাড়বে শুরুতে এটা বুঝবেন না, বুঝবেন পরবর্তীতে। সিলার শব্দের অর্থ হলো সিল্ক করে দেওয়া, অর্থাৎ বিল্ডিংয়ের প্লাস্টারের মধ্যে যত ছিদ্র আছে সবগুলা বন্ধ করে দেওয়া, যাতে বাতাস আপ ডাউন না করতে পারে। যেই প্লাস্টারে বাতাস আপ ডাউন করে ওই প্লাস্টারেরটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এটা আমি যে আগে করে গেছি, এটা উপরে দিয়ে হালকা হালকা রসের মতো, চোখের পানির মতো হালকা হালকা বেয়েছে। আর এটা ভাইবে, কারণ এটাতে পয়েন্টিং করা, তো গ্রুপ করা, ওই গ্রুপটির মধ্যে অনেক সময় তো আপনি কিছুক্ষণ পরে আবার যদি শুকনো টান দেন, দেখেন এটাকে বলা হয় শুকনো টান রং মিস্ত্রি বাসা। এটাতে আমি কোনো রং নেই, রোলারটা মধ্যে আগে যে রং ছিল সেটা করার পরে এখন শুকনো রোলারটা একদম বলতে নতুন শুকনো রোলারটা কিন্তু না, রোলারটা ভিজেই, মানে নতুন কোনো মাল নেই। শুকনো রোলারটা দিয়ে আবার একটা টান দিলাম, যাতে বাবা যে চোখের পানির মতন দেখা যায় ওগুলো যাতে সরে যায় কিংবা চলে যায়, বা একটু মসৃণ দেখা যাওয়ার জন্য আবার সেকেন্ড টান দিলাম। তবে এটা বিশেষ অংশ আমরা রঙের সময় দিই, আস্তরের সময়টা কমে দিই, কিন্তু আমি সবসময় রঙেও দিই, আস্তর সিলার করার সময়ও দিই। ইচ্ছে করলে আপনি নিজের বিল্ডিং নিজেও রং করতে পারেন, এতে কঠিন কিছু না। আপনি শুধু আমার হাতের দিকে তাকান, আমি কীভাবে রংটা করছি, কীভাবে রোলারটা নামাচ্ছি, কীভাবে উঠাচ্ছি, ঠিক এভাবে আপনিও রং করতে পারবেন। রং করা কঠিন কোনো কাজ না। আর আমাদের এখানে সেই দক্ষ কারিগর দ্বারা বিল্ডিংয়ের রঙের কাজ করানো হয়। যদি কেউ কাজ করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন বা যোগাযোগ করবেন।
যোগাযোগ করলে অবশ্যই আমি আপনার বাড়িতে চলে যাব বা আপনার দেশে আপনার বাড়িতে আপনার ঘরে পেন্টিং করার জন্য চলে যাব আমি। নির্দ্বিধায় আপনি বিশ্বাস রাখতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো স্থানে গিয়ে বিল্ডিংয়ের রঙের কাজ করে থাকি। যদি কেউ কাজ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। আর আমার এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হয়। যদি কেউ এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে যাতে আপনার সাথে সাথে আপনার মোবাইলে আমাদের নোটিফিকেশনটি যেন চলে যায়। অবশ্যই এই জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দেবেন। এই জায়গাটা দেখেন, এটা কিন্তু টোটাল আমি এখনও কোনো রং করি নেই। আপনি শুরু থেকে দেখেন, এই আগে মারতেছি আমি সাইডগুলা চিপাগুলা, হ্যাঁ, ওই চিপাগুলাতে রোলার কম যায়, তারপরও থাকে কিছুটা, ওটাতে আমরা ব্রাশ দিয়ে টানবো। এই যে দেখতেছেন, এভাবে আগে চিপাগুলা মারার চেষ্টা করুন, কারণ যদি রোলার দিয়ে চিপার কাছাকাছি চলে যায় তাহলে আপনার ব্রাশের কাম কম থাকে। যত ব্রাশের কাজ কমাতে পারবেন তত আপনার কাজ আগাবে। কথাটা মনে রাখবেন, কিন্তু এটি একটা ইম্পর্টেন্ট একটি কথা। এবার আপনি অন্যের বিল্ডিংয়ে কাজ করেন বা আপনি নিজের বিল্ডিংয়ে নিজে কাজ করেন, চিপা চাপাগুলি খেয়াল করবেন যাতে এই রোলারের মাথা যাতে যেটুকু আনা যায় ততটুকুই ভালো। আপনি যখন রোলার চালাবেন খেয়াল রাখবেন এক জায়গায় দিয়ে যাতে দুবার আসে, তখন একবারে যেটুকু মেকআপ হয় না পরের বারে ঠিক ততটুকু মেকআপ হয়ে একদম আপনার জায়গাটা মসৃণ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, সাদা হয়ে যাবে। আর কিছুক্ষণ আগে বলেছিলাম সিলার করলে কী লাভ হয়। সিলার করলে লাস্টে যে রঙের ফিনিশিং দেন ওই ফিনিশিংটা সুন্দর আসে, ভালো আসে, মসৃণ আসে। এই জন্য আপনারা যদি কাজ করেন অবশ্যই সিলার অবশ্যই করে নেবেন। আর এর আগে তো বলেছি একটা ড্রামের মধ্যে 30% পানি দেবেন। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসে।